বাবারে, মায়েরি, মায়ের চোটে আমার পিছনটা জ্বলে গেল রে। আমাকে বিনা দোষে মারছো কেন গো বউ? ওরে বাবারে। কি বললি সারা শ্বশুরের বেটা? আমি তোকে বিনা দোষে মারছি? ঘরে যে কোনো বাজার নেই সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? আরে বউ, ঘরে বাজার নেই বলে কি তুমি আমাকে এভাবে মারবে নাকি? তুমি যদি তোমার স্বামীকে এভাবে মারো তাহলে তো বনের সব পশুরা তোমাকে চিচি করবে গো বউ। তোর কোনো কথাই আমি শুনতে চাইনি। তুই যতক্ষণ পর্যন্ত না বাজার নিয়ে আসবি তোকে আমি মারতেই থাকবো। থামো বলছি বউ, থামো, আমার লাগছে। ওরে ওরে মাইরি, মিসকে এই ডাইনি বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে পালা। মরে গেলাম রে। এই দিনের বেলা কোন শালা রে আমাকে ধাক্কা দিল? মনে হচ্ছে কোমরটা বুঝি ভেঙে গেল রে। ইরি মাইরি, ধাক্কা খাওয়ার মতো আর কোনো পশু পেলাম না। এই শালা বানর বেটার সাথে ধাক্কা খেতে হলো। এই শালা মিসকে বেটা, তুই তাহলে আমাকে ধাক্কা দিলি? দিনের বেলায় কি তুই কানা হয়ে গেছিস নাকি? চুপ শালা বানর বেটা, আমি কানা নই, তোর 14 গোষ্ঠী কানা। আমি তো ভেবেছিলাম কোন সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো বুঝি, এই জন্য কিছু বলছি না। এখন দেখছি তুই। হায় হায় রে, ঘরে বউ থাকতে তোর মাথায় এত বাজে চিন্তা? ছি 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 ছি। দাঁড়া, আমি ভাবিকে গিয়ে সব বলবো। সুন্দরী মেয়ের সাথে ধাক্কা খাওয়ার শখ ভাবি তোকে মিটিয়ে দেবে। ইরি মাইরি, কি বলতে কি বলে ফেললাম। বউ জানতে পারলে তো আমাকে মেরে পিছন গরম করে দিবে। তোর পিছন গরম দিবে তাতে আমার কি? আমি তো এখনই গিয়ে বলবো। আমার পা ছাড় বলছি, ছাড়, আমাকে যেতে দে। আরে তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করবি কি করে? প্লিজ বন্ধু, প্লিজ, তুই বলিস না রে। এমনি আজ অনেক মাইর খেয়েছি রে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। আর কখনো যদি এভাবে বলিস সেদিন কোনো ক্ষমা হবে না। সোজা গিয়ে ভাবিকে বলে দেব। চাঁদপুরের এই মুড়ি, সিলেটের ডালপুরি, রংপুরের মরিচ দিয়ে বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না। ও পাবলিক ভাই, ঝালমুড়ি খাইয়া দেখো না। ও মা, এত সুন্দর হ্যান্ডসাম শিয়াল ঝালমুড়িওয়ালা কোথা থেকে এলো? যেমন দেখতে তেমন তার গানের গলা। আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম। এই যে হ্যান্ডসাম ঝালমুড়িওয়ালা, শুনছেন? জি ম্যাডাম, বলুন আপনাকে কত টাকার ঝালমুড়ি দিব? আমাকে 20 টাকার ঝালমুড়ি দিন তো। এই হ্যান্ডসাম বয়, আপনি তো খুব সুন্দর ঝালমুড়ি বানাতে পারেন। আমি তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি। এখন তো ঝালমুড়ি খেয়ে আপনার প্রেমে বেশি হাবুডুবু খাচ্ছি। কি বলছেন ম্যাডাম? ঝালমুড়ি খেয়ে কি কেউ ঝালমুড়িওয়ালার প্রেমে পড়ে নাকি? আমি তো প্রেম বিক্রি করি না, ঝালমুড়ি বিক্রি করি। আমি কিন্তু আপনার সাথে প্রেম করতে পারবো না ম্যাডাম। কি বললি ঝালমুড়িওয়ালা বেটা? তুই আমার সাথে প্রেম করবি না? আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ঝালমুড়িওয়ালার সাথে প্রেম করতে চাইছে, এটা তো তোর কপাল। আর তুই আমাকে ভাব দেখাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে আরে, কি করছেন ম্যাডাম, কি করছেন? আমার ঝালমুড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি বিক্রি করব? হায় হায় রে, থামুন বলছি, থামুন। মরণ, আমি তোর সাথে প্রেম করতে চাইছি আর তুই তোর ঝালমুড়ি নিয়ে পড়ে আছিস। এখনো সময় আছে, তুই ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি। তা না হলে আজকে তোর সব ঝালমুড়ি আমি নষ্ট করে দেব। না না, আমি আপনার সাথে কখনোই প্রেম করব না। আমি শুধু ঝালমুড়ি বিক্রি করব। না, এভাবে কাজ হবে না। দাঁড়া, তোকে আরো ভালো করে মজা দেখাচ্ছি। তুই প্রেম করবি না, তোর বাপ প্রেম করবে রে। আরো জোরে মারো টান। হেইয়ো, জোর হলো না। হেইয়ো, আমাকে ছেড়ে দিন বলছি। আমি ঝালমুড়ি বিক্রি করব। ঝালমুড়ি আমার জীবন, ঝালমুড়ি আমার মরণ। আমি কোনো প্রেম করব না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, এই জন্য আমি প্রেম করব না। ম্যাডাম, আমার গান শুনে বুঝলেন তো? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমাকে এক্ষুনি আই লাভ ইউ বল বলছি।
তা না হলে তোকে আজ এখানেই বেঁধে রেখে দিব। আর কোনো ম্যাডাম আপনি বলবি না, তুমি করে বল। ওরে ওরে দাঁড়াও গো, বলছি আই লাভ ইউ। মরণ, কোন পাগলের পাল্লায় পড়লাম রে, আই লাভ ইউটাই বলতে পারে না। আরে মূর্খ, লাভ না লাভ। আমি তো ঝালমুড়ি বিক্রি করি, তাই পড়াশোনা করিনি, তাই তো এসব বলতে পারি না। এই জন্য বলি কি আমার দ্বারা প্রেম হবে না গো। এসব বলো না গো, আমি তোমাকে সব শেখাবো, তুমি পারবে। আবার বলো, আই লাভ ইউ। আই লাভ ইউ ডার্লিং। হয়নি গো, ভিউ বলো না, ইউ বলো। আচ্ছা গো বলছি, আই লাভ ইউ আমার সুইট হার্ট ডার্লিং। হয়েছে কি এবার? আই লাভ ইউ টু বললেই তো শেষে শুধু শুধু নিজেকে কষ্ট দিলে। এখন তাড়াতাড়ি তোমার বাঁধন খুলে দেই, তুমি বাড়ি যাও। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে যে বউয়ের আগুন জ্বলে রইয়া রইয়া। এই বউয়ের জ্বালা আর ভালো লাগে না রে। বাড়িতে গেলে তো চাটা পিটা করবে, হাতে তো কানাকুড়ি নেই যে সেটা দিয়ে বাজার করে নিয়ে বাড়িতে যাব। এখন কি যে করি, দেখি কিংকং এর কসমেটিক্সের দোকানে যাই, কোনো কাজ পাই নাকি। বন্ধু কিংকং, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি, তোর দোকানে আমাকে একটা কাজ দিবি? আমার দোকানে তো লোক লাগবেই, তুই যখন এত করে বলছিস তাহলে তোকেই দিলাম। কিন্তু মিসকে শুনে রাখ, আমার দোকানে কোনো উল্টাপাল্টা কাজ করলে তোকে কিন্তু আমি আর রাখবো না। আরে আরে তুই এসব কি বলছিস? এই মিসকে কখনোই উল্টাপাল্টা কাজ করে না, মাইরি। যাক, তাহলে তো হলো, আজকে থেকে তাহলে কাজে লেগে পড়। আমি তাহলে বাড়ি গেলাম। এখন থেকে শুধু কসমেটিক্স বিক্রি করব আর মেয়ে দেখব, নেই কোনো বউয়ের জ্বালা, বউ দেখতেও পারবে না। আহা কি মজা। এই যে ভাইয়া, আমাকে লাল চুড়ি দেখান তো। ইরি মাইরি, এ তো মেয়ে নয়, যেন আসমানের পরী। এত সুন্দরী মেয়ের হাতে চুড়ি পরিয়ে দিতে পারলে কি যে শান্তি। কি বিড়বিড় করছেন? আমাকে তাড়াতাড়ি চুড়ি দেখান তো, আমার দেরি হয়ে যাচ্ছে। ইয়ে মানে দেখাচ্ছি। হারামজাদা অসভ্য কোথাকার, পারমিশন ছাড়া মেয়েদের হাত ধরিস? শালা এমন কেলানি কেলাবো না, তোর দোকানে আর কখনো আসবো না, এই বলে দিলুম। কিরে শালা মিসকে বেটা, তোকে যে বললাম উল্টাপাল্টা কাজ করবি না, তোর জন্য এখন আমার কাস্টমার যে চলে গেল। এখন তোকে মেরে তোর পিঠের ছাল তুলে দিব রে হারামজাদা। মারুন, আর জোরে জোরে মারুন, বেশি করে মারুন। শালার বেটা শালা, মেয়ে দেখলে হাত ধরতে ইচ্ছে করে, তাই নে? ইরি মাইরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে প্লিজ। এই হারামজাদা মিসকে বেটা, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? হারামজাদা কোথায় পালালি? এবারের মতো বেঁচে গেলি। ইরি মাইরি, উষ্টা খাওয়ার আর সময় পেলাম না রে। যাক বাবা, এবারের মতো কিংকং এর হাত থেকে বেঁচে গেলাম। ওয়াও, এ তো দেখছি কুমড়ো ক্ষেত, এত কুমড়ো গাছ। এখন যদি এখান থেকে কিছু কুমড়োর গাছ চুরি করে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না। এখন তো বনের সব পশুরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এই ফাঁকে কাজটা সেরে ফেলি। বউ, ও বউ, কোথায় গেলি গো? ইরি মাইরি, কি গো বউ, তোমার হাতে ঝাঁটা কেন? আমাকে ঝাঁটা পিটা করবে নাকি গো? না গো, ঝাঁটা পিটা করবো কেন? আমি তো এই ঝাঁটা দিয়ে আমার স্বামীকে আদর করব বলে এনেছি। আহা বউ, মজা করো না গো। এই দেখো, তোমার স্বামী কুমড়োর গাছ চুরি করে এনেছে। এই গাছগুলো আজ রাতেই উঠোনে লাগিয়ে দাও তো বউ, তাহলে দেখবে সারা রাতে গাছগুলো তাজা হয়ে উঠবে। মাইরি, ও মা, আমার স্বামী তো দেখছি এতদিনে একটা কাজের কাজ করেছে। দাঁড়াও গো, আমি এক্ষুনি গাছগুলো উঠোনে লাগিয়ে দিচ্ছি।
হায় হায় রে, আমার এতগুলো কুমড়ো গাছ কে চুরি করে নিয়ে গেল গো। হায় হায় রে, এখন কি হবে গো? আমার এত কষ্টে গাড়া কুমড়ো ক্ষেত আর নেই গো। ওগো শুনছো, তাড়াতাড়ি ওঠো, কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। ওইদিকে আমার কুমড়ো গাছগুলো চুরি হয়ে গেল। কি হয়েছে? সাত সকালে এত ডাকছো কেন? দেখছো না ঘুমাচ্ছি? তোমার জন্য দেখছি একটু ঘুমিয়েও শান্তি নেই। ওরে বউ, বৃষ্টি এসেছে বুঝি? বাইরে শুকনো কাপড় থাকলে ঘরে নিয়ে এসো। আরে আরে, বাইরে বৃষ্টি, তাহলে আমার গায়ে পানি পড়ছে কি করে? ঘরের চাল ফুটো হলো নাকি বউ? কিছু হয়নি, একবার চোখ খুলে দেখো, ঘুমের ঘোরে কি সব যাতা বলছো। বউ, এ কি? আমি মাটিতে কেন? আর গায়ে পানি কেন? আমি তোমার গায়ে পানি ঢেলে দিয়েছি, আমি তোমাকে মাটিতে ফেলেছি। সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কানে নিচ্ছ নে। আমাদের কুমড়ো গাছগুলো চুরি হয়েছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? কি? কার এত বড় সাহস আমাদের কুমড়ো ক্ষেতের কুমড়ো চুরি করে? আমি আজ বনের সব পশুদের বাড়িতে গিয়ে খোঁজ নিব কে আমার কুমড়ো গাছ চুরি করেছে। আরে বাঘ মামা যে, তা সকাল সকাল আমার বাড়িতে আসলেন, কিছু হয়েছে নাকি? কি আর হবে, কোন শালা যে আমার ক্ষেতের কুমড়ো গাছগুলো চুরি করেছে, সেই জন্য সকালের ঘুম হারাম করে সব পশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি কে চুরি করলো। শোনো বাঘ মামা, আমি এসব চুরি টুরি করি না। আপনি কিংকং আর মিসকের বাড়িতে খোঁজ নিতে পারেন। আরে আরে বাঘ মামাজি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? তোমার বাড়িতেই যাচ্ছিলাম, আমার কুমড়ো গাছ চুরি হয়েছে তাই খোঁজ নিতে। আরে মামা, কুমড়ো গাছ তো মিসকে বেটার উঠানে দেখলাম, দেখে মনে হলো কালকেই লাগিয়েছে। তাই নাকি? তাহলে তো মিসকের বাড়িতে খোঁজ নিতে হয়। এই বেটা মিসকে চোরা, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। আমার কুমড়ো গাছ চুরি করে আমার ঘুম হারাম করে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে। ইরি মাইরি, বাঘ মামা এসেছে রে, আজকে আর আমার রক্ষে নেই। ও বউ, বউ গো, এখন আমি কি করব গো? কি আর করবে, এখন বাইরে যাও, একটু উত্তম মাধ্যম দিবে, এর থেকে তো আর বেশি কিছু হবে না। চুরি করলে একটু মার খেতে হবে। এই তো শালা মিসকে চোরা এসেছে। ইরি মাইরি, ও বউ তুমি কোথায়? আমাকে বাঁচাও, বাঘ মামা আমাকে মেরে শেষ করলো গো। ওরে বাবা রে! বউ, ও বউ, বাঘ মামা তো আমাকে মেরে সব কুমড়ো গাছ নিয়ে গেল, এখন কি হবে গো? মাইরও খেলাম, গাছও হারালাম। আরে স্বামী, চিন্তা করো না তো, কাল রাতে কিছু কুমড়ো গাছ রান্না করে লাগিয়েছিলাম, ওগুলো গাছ তো আর বাঘ মামা নিতে পারেনি। তাই নাকি বউ? চলো তো গিয়ে দেখি রান্নাঘরে কুমড়ো চাষ কেমন হলো। ইরি মাইরি, রান্নাঘরে কুমড়ো তো বেশ হয়েছে, এখন থেকে আমরা রান্নাঘরে কুমড়ো চাষ করবো বউ। হ্যাঁ হ্যাঁ স্বামী, তোমার চুরির কারণে কুমড়ো চাষের টেকনিক পেয়েছি। মাইরি বউ, তুমি দরজাল হলেও মাথায় বুদ্ধি তোমার গিজ গিজ করে। কি বললে আমাকে? আমি দরজাল? দরারে শ্বশুরের বেটা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। বউ, বনের ডান দিকে একটা সুন্দর বড় নদী আছে, আর বনের ওই দিকে আছে না, ওই দিকে একটা কুয়ো আছে। সত্যি স্বামী, তোমাদের বনটা অনেক সুন্দর, আমারও খুবই খুশি খুশি লাগছে যে আজ থেকে আমি তোমার সাথে এই বনে থাকবো। বউ, ওই যে শিয়ালটা দাঁড়িয়ে আছে না, ও আমার বন্ধু।
চলো চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ইদি মাইরি, আরে দোস্ত তুই এই বেশে? হ্যাঁ রে বন্ধু, আমি বলেছিলাম না তোর আগে বিয়ে করব। দেখ এই হলো আমার বউ। চলো বউ, দেরি হয়ে যাচ্ছে, থাক রে বন্ধু। ইরি মাইরি, বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কিরে বন্ধু, এত কষ্টের গান গাইছিস কেন? কি হয়েছে? আর বলিস না রে ফিসকে, বানর বিয়ে করে ওর বউকে নিয়ে আমার সামন দিয়ে ওর বাড়িতে গেল, অথচ ওর আগে আমারই বিয়ে করার কথা ছিল। মায়েরি দোস্ত, আমার কি মনে হয় জানিস, তোর এই জন্মে আর বিয়ে হবে না। ইরি মাইরি, বন্ধু তুইও এই কথা বলিস? এক্ষুনি আমি মাকে গিয়ে বিয়ের কথা বলবো মাইরি, তারপর তোদের সবাইকে দেখিয়ে দিব। আরে আরে বন্ধু, রাগ করিস না, আমার কথাটা তো শোন। মিসকে এই যা চলে গেল, আমি যে গার্লফ্রেন্ড জুটিয়েছি সেই গল্পটা না শুনেই চলে গেল। হায় হায় রে। আরে আরে বাবা, কি করছিসটা কি? পা ধরে শুয়ে পড়লি কেন? চার চার পা চার বলছি। না মা, পা ছাড়বো না, ছাড়বো না পা। কিন্তু কেন? কি হয়েছে তোর? কি চাস বল তো শুনি। আমি বিয়ে করতে চাই মা, বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। আরে বোকা ছেলে, এই জন্য আমার পা ধরতে হয়? আমি তো তোর জন্যে মেয়ে আগে থেকে ঠিক করে রেখেছি। কি সত্যি বলছো? আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছো? ইয়াহু, কি মজা, আমার বিয়ে হবে রে। কিন্তু মা, বিয়েটা কোন দিন হবে? কাল ঠিক দুপুরে আমরা কনেকে আনতে কনের বাড়িতে যাব। মাইরি রে মাইরি, আমার এত আনন্দ লাগছে কে রে। মা তুমি থাকো, আমি আমার বন্ধুদের জানিয়ে আসি। বে পাগল একটা। কি হলো ডার্লিং, ফোন করে এভাবে তাড়াতাড়ি ডাকলে কেন? তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন ডার্লিং? ফিজকে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। তোমার সাথে আমি আর এই প্রেম কন্টিনিউ করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। কি বলছো কি এসব? এ হতে পারে না। আমরা চাইলে সবই হতে পারে না, তোমাকে জানানো দরকার ছিল তাই জানালাম। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর পারলে বিয়ের দাওয়াত খেতে এসো। শালি, মন ভেঙে বিয়ের দাওয়াত দিলি? দাওয়াত মাই ফুড। বন্ধু, খুশির খবর আছে ফিসকে, খুশির খবর। আরে আরে করছিসটা কি? নামা, নিচে নামা আমাকে। এমনিতে কিন্তু আমার মন ভালো নেই, নামা বলছি, নামা। এমন কথা বলবো না রে বন্ধু, তোর মন ভালো হয়ে যাবে। জানিস ফিসকে, মা আমার বিয়ে ঠিক করেছে, কালই হবে বিয়ে। মায়েরি বেশ তো ভালো। আরে শুধু ভালো বললেই হবে না, তোকে কাল আমার সাথে বিয়ে বাড়িতে যেতে হবে, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক মিসকে, এখন আমি আসি। যাই যাই, এবার বাকি সবাইকে বলে আসি। তোকে কত করে বললাম আমার মন ভালো নেই, আমি না আসি, কিন্তু তুই শুনলি না। দোস্ত, এখন আমার মন আরো খারাপ হয়ে গেল। আরে বন্ধু, সামনে দেখ, তোর হবু ভাবি কি সুন্দর করে বউ সেজে বসে আছে। তার মানে আমার গার্লফ্রেন্ডের সাথে মিসকের বিয়ে হচ্ছে? না না, এ হতে পারে না, আমার গার্লফ্রেন্ডকে তো আমি বিয়ে করব। ফিজকে এখানে, ওর সাথে আমার একান্ত কথা বলতে হবে। আমি ফিজকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। নাও নাও, এবার কনেকে মালা পরাও, মালা পরালেই বিয়ে সম্পূর্ণ হবে। ফিসকে দোস্ত, আমি হাতে পাচ্ছি না, তুই একটু আমাকে তুলে ধর না, আমি তোর হবু ভাবিকে মালাটা পরাই। এই সুযোগে মিসকের বদলে আমি মালাটা পরাবো। উফ মিসকে, তুই কি ভারী, তোকে আমি তুলতেই পারছি না। ইরে মাইরি, তুলতে পারছিস না? তাহলে এবার কি হবে? কি আর হবে, তুই আমাকে কোলে তুলে নে, আমি তোর বদলে মালাটা পরাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, নে মালাটা ধর। ইয়ে, হয়ে গেল আমার বিয়ে। আরে বোকা, তোর নয়, ফিসকের বিয়ে হলো ফিসকের। ইরি মাইরি, মানে কি? ইয়ারকি মারছিস আমার সাথে? ইয়ারকি? আর কি নয় রে, আমি সত্যি বলছি, তোর সামনেই তো ফিসকে রূপাকে মালা বদল করে বিয়েটা শেষ করলো। হ্যাঁ রে হ্যাঁ মিসকে, এটা তো আমার মনে ছিল না, এবার কি হবে?
কি আর হবে, তোর বউ তুই নিয়ে যা। ঠিক আছে বউ, চলো। ও মা গো, এ কি হলো গো? আমার বউকে নিয়ে পিসকে চলে গেল। আমার বিয়ে করার আর হলো না রে। আমি মানি না, আমি বউ চাই, বউ চাই। কাঁদিস নে বাবা, তোকে আমি এর চেয়েও সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব। এবার চল, বাড়িতে চল। না মা না, আমি আজকেই বউ চাই, মানে বউ চাই, আজকেই আজকেই। আজকে তো হবে না রে বাবা, আমাকে 2 দিন সময় দে। আমি তোকে লাল টুকটুকে চাঁদের মতো বউ এনে দিব, এই কথা দিলুম। সত্যি বলছি, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। এবার চল। আরে শালা শ্বশুরের বেটা এখনো আসছে না কেন? দূর বাবা, আমার যার তর্স হয়েছে নে। শ্বশুরের বেটা তাড়াতাড়ি হয়, বিয়ে করবো তো তোকে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বাবা তুমি থাকো, আমি চললুম। আমার বর এসেছে আমাকে নিতে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে আরে, তোর তো এখনো বিয়ে হয়নি, বিয়েটা হোক তারপর না হয় যাস। না না বাবা, বিয়ে দিয়ে ওসব রাখো, এখন ওসব ঝামেলা করা যাবে না। যদি বিয়ে করতে গিয়ে বর আমাকে রেখে যায় তখন এর চেয়ে ভালো আমি এক্ষুনি যাই। হায় হায় রে আমার কপাল। আরে বোকা মেয়ে রে, তোর সাথে তো জামাই বাবা জীবনের বিয়ে হবে, আর তারপর তোকে সাথে করেই নিয়ে যাবে। তুই বস, কাজী এসেই বিয়ে পড়ানো শুরু করবে। বেশ, তুমি যখন বলছো তবে একটু অপেক্ষা করি। জামাই বাবা জীবন, যৌতুক হিসেবে এই গাভীটা দিলাম। এই গাভী দিয়ে আয় রোজগার করে আমার মেয়েকে সুখে রেখো, কেমন? ওকে ফাদার ইন ল, নো টেনশন। বেশ বেশ, এবার তবে এসো। শ্বশুর তো গাভী দিল, এবার এই গাভী দিয়ে কিভাবে আয় রোজগার করব? গাভীর তো বাছুরও নেই যে দুধ বিক্রি করব। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কি ব্যাপার স্বামী, তুমি গাভীকে এভাবে তেল মাখাচ্ছ কেন? কি হয়েছে গাভীর? কিছুই হয়নি বউ, আমি গাভীকে নিয়ে মিশনে যাব, তাই ওর এত যত্ন নিচ্ছি। মিশনে যাবে মানে? কোন মিশন? আরে চুরি করতে যাব বউ, চুরি। চুরি করতে যাবে সেটা বুঝলুম, কিন্তু গাভীর কি কাজ? গাভী তো চুরি করতে পারবে না। হ্যাঁ, গাভী চুরি করতে পারবে না, কিন্তু চুরি করার জিনিস তো বহন করে আনতে পারবে, তাই না? আরে বাহ স্বামী, তোমার তো দারুণ বুদ্ধি। যাও যাও, তবে তাড়াতাড়ি যাও। গাভী এখানে দাঁড়িয়ে থাক, আমি ভিতর থেকে চুরি করে আসছি। সবকিছু নেওয়া শেষ, যাই এবার কেটে পড়ি। বাহ মালিক বাহ, 2 বস্তা, মনে হয় ঘরে সবকিছু চুরি করেছো। হ্যাঁ রে গাভী, একদম পুরো ফাঁকা করেছি। চল এবার, তাড়াতাড়ি চল। হায় হায় রে, সব শেষ রে। চোর আমাদের ঘরে সবকিছু চুরি করেছে রে। এবার আমরা কি করব, কি করব? গাভী রে, ঘরের তো দরজা জানালা সব বন্ধ, এবার তাহলে চুরি করব কিভাবে? মালিক চিন্তা করছো কেন? সোজা শীত কেটে ঢুকে পড়ো। বাবা, এই না হলে আমার গাভী। দারুণ বুদ্ধি দিয়েছিস, তুই থাক, আমি শীত কেটেই ঘরে প্রবেশ করব। মালিক মালিক, ওই যে একটা পাতিল, ওটা নিয়ে এসো। ওটা ভাঙার হিসেবে বিক্রি করা যাবে। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক বলেছিস, এক্ষুনি নিয়ে আসছি। ওগো, এতদিন ওরা চুরি করছো, তবু বাঘমামার বাড়িটা তোমার চোখে পড়েনি? জানো, বাঘমামা অনেক ধনী, বাঘিনী মামের অনেক সোনাদানা আছে। তাই বলি কি, আজ রাতে তুমি বাঘমামার বাড়িতে মিশন চালাবে। না বউ, বাঘমামা অনেক চালাক, যদি ধরা পড়ি তখন? আরে ধরা পড়বে নে, তোমার চোরের হাত অনেক দক্ষ।
একবার ট্রাই তো করে দেখো, যদি লটারি লেগে যায় তাহলে তো আমরা অনেক ধনী হব, তখন তোমাকে আর চুরি করতে হবে না। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে আজ রাতেই মিশন চালাবো। এই কে রে, কে কে? কে আবার? চোর এসেছে, ধরো চোরকে, ডাকো সবাইকে। এ চোর এসেছে, চোর আমার বাড়িতে চোর এসেছে। কে কোথায় আছিস? ধর ধর চোরকে ধর। হারামজাদা, আমার বাড়িতে চুরি করে পালাচ্ছিলি, আজ তোর একদিন কি আমার একদিন রে হারামজাদা। মামা, এই চোরকে যেমন তেমন শাস্তি দিলে হবে না, একে আর এর গাভীকে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে চোরের নাম মুখে না নেয়। হ্যাঁ হ্যাঁ, কিংকং ঠিকই বলেছে। স্বামী, একে কত শাস্তি দাও। এই সবাই এই হারামজাদা চোরকে উল্টো ঝুলিয়ে 50 ঘা মারো, আর তারপর এর গলায় জুতার মালা পরিয়ে এর গাভীর লেজ কেটে ছেড়ে দাও। যাও, নিয়ে যাও একে। এই হারামজাদাকে মারো, তবু আমাকে ছাড়ো, আমি নিজের ইচ্ছে এসব করিনি, আমাকে ছাড়ো তোমরা। ইরি মাইরি রে, ছাড়ো আমাদের, ছাড়ো, তোমাদের পায়ে পড়ি। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দাও রে, আমরা আর কখনো এমন কাজ করবো না, ছেড়ে দাও।